আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, মানুষ যখনই যেই কোনো ধরনের গুনাহ খাতা করে না কেন, যদি গুনাহ করার পরে তওবা করার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহের জন্য মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে গ্রহণ করে গুনাহ খাতাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা মানে খাঁটি তওবা। বান্দা যখন গুনাহ করে ফেলে আর আমার কাছে খাঁটি সঠিকভাবে তওবা করে গুনাহ থেকে ফিরে চলে আসে, আমি তার গুনাহকে ক্ষমা করে দিই, মাফ করে দিই, তার তওবাকে কবুল করি। তাই আল্লাহ বলেন, তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে বঞ্চিত হবা না, যদি তোমরা তাওবাতুন নাসুহা করতে পারো। বান্দা যখনই গুনাহ করবে আর যখনই আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণ করে ক্ষমা করে দিবেন। কিন্তু এমন দুইটা সময় আছে বা এমন দুইটা সময় আসবে, যে দুইটা সময়ে বান্দা যতই সঠিকভাবে তওবা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করবেন না, কবুল করবেন না, গুনাহকে মাফ করবেন না, কখনোই করবেন না, মাফ করবেনই না। এই দুই সময়ে তওবা কবুল হবে না, গ্রহণ হবে না। সেই দুই সময়ের মধ্যে এক নম্বর সময় হচ্ছে বাদাল গরগরা। বাদাল গরগরা হচ্ছে মানুষ যখন মৃত্যুর পথের যাত্রী হয়ে যায়, অর্থাৎ তার সকরাত যখন শুরু হয়ে যায়, মালাকুল মউত যখন তার কাছে চলে আসেন তার জান কবজ করার জন্য, তাকে যখন আলমে বরজখ দেখানো হয়, অর্থাৎ সকরাত শুরু হয়ে যায়, গলার মধ্যে গড়গড়ি শব্দ শুরু হয় বা গলার মধ্যে একটা বিকট আওয়াজ বা একটা শব্দ শুরু হয়ে যায়, ওই সময়ে যদি কোনো মানুষ, কোনো বান্দা তাওবা করে বা তওবা করতে চায় বা তওবা করার জন্য চেষ্টা করে, তাওবাতান নাসুহাও করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা গ্রহণ করবেন না, কবুল করবেন না, তাকে ক্ষমা করবেন না, গুনাহ মাফ করবেন না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে বাদা তুলু ইশামসে মিন মাগরিবিহা। বাদা তুলু ইশামসে মিন মাগরিবিহা হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে অস্ত যাবে। এটা হচ্ছে কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটি বড় আলামত। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে। তখন দুনিয়ার সমস্ত অমুসলিম কাফিররাও চাইবে আল্লাহ তাআলার কাছে তওবা করে ঈমান আনার জন্য, ঈমান গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য। সেই সময়ের বড় বড় আলিমদের কাছে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ঈমানও আর গ্রহণ করবেন না। আর মুসলমানরা যারা ওই সময় গুনাহের জন্য তওবা করতে চাইবে, তাদের তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, গ্রহণ করবেন না এবং ক্ষমাও করবেন না, গুনাহ মাফও করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই দুই সময়ে যে বা যারা গুনাহের জন্য তওবা করবে, এই দুই সময়ে তওবা কবুল হবে না, গ্রহণ হবে না। বাদাল গরগরা এবং বাদা তুলু ইশামসে মিন মাগরিবিহা। সকরাত শুরু হওয়ার পরে আর সূর্য যখন পশ্চিম দিকে উদয় হবে, এই দুই সময়ে কোনো মুসলমানের তওবা আল্লাহ কবুল করবেন না এবং কোনো অমুসলিম ঈমান আনতে চাইলে তার ঈমানও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সুতরাং আমাদের সবাইকে তওবা করতে হবে গুনাহ করার সাথে সাথেই। আর গুনাহ যদি আমরা নাও করি, তারপরেও
প্রতিদিন, প্রতি সময়, প্রতিক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে দৈনন্দিন 70 থেকে 100 বার তওবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গুনাহ করেছেন? গুনাহ করেন নাই। তিনি ছিলেন মাসুম, গুনার ধারে কাছেও যান নাই। তারপরেও তওবা করতেন 70 থেকে 100 বার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আপনি তো মাসুম, বেগুনাহ গুনাহ করেন না, তওবা করতেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই তওবাটাও আল্লাহ তাআলার একটা শুকরিয়া। আর আমরা তো প্রতিদিন, প্রতিনিয়ত, সব সময়, কবিরা হোক সগীরা হোক, কোনো না কোনোভাবে কোনো না কোনো জাতের গুনাহ করেই থাকি। সুতরাং বিশ্বনবী যদি 70 থেকে 100 বার দৈনন্দিন তওবা করেন, আমাদের দিনে কতবার করা প্রয়োজন একটু চিন্তা করা দরকার। সুতরাং গড়গড়াবা সাকরাত শুরু হয় মানুষের মৃত্যুর সময়। কি মৃত্যু আপনার আমার কখন আসবে আমরা কেউ জানি না। হঠাৎ সেকেন্ডের মধ্যে মৃত্যু চলে আসতে পারে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে সময় রেখেছেন মৃত্যুর, চলেই আসবে, আপনি আমি বলতেই পারি না, 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারে। তখন কি আপনি আমি তওবা করার সুযোগ পাবো? পাবো না। সাকরাত শুরু হলে যদি তওবা করিও, তওবা গ্রহণ হবে না, আল্লাহ কবুল করবেন না। আর কিয়ামতের আলামত যদি সূর্য পশ্চিম দিকে উদয় হওয়া শুরু হয় আর আমরা মনে করি তওবা করি, আল্লাহর কাছে ঈমানকে আমরা কি করি, সুন্দর করি, শক্ত করি, তখনও তওবা কবুল হবে না। সুতরাং প্রতিদিন, প্রতি মুহূর্ত, সব সময় আমাদেরকে তওবা করতে হবে এবং মনে রাখতে হবে এই দুইটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবাকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।